আজকে আমরা যাচ্ছি আশীর্বাদ করতে। আর কাকে আশীর্বাদ করছি সেটা তোমাদেরকে একটু পরে বলছি। দেখো এখানে আমরা তত্ত্বগুলোকে সব সাজিয়ে নিয়েছি, কত সুন্দর মিষ্টি দই সমস্ত রকম। এখানে আমরা গাড়ির জন্য ওয়েট করছি। গাড়ি চলে এসছে, দিয়াদের গাড়িতেই যাব, কিন্তু গাড়িটা রাস্তায় জ্যাম ধরে গিয়েছিলো, সেই কারণে একটু দূরে ছিল। সবাই মিলে এখানে আমরা গাড়ির মধ্যে বসে পড়েছি। দেখো আমার দুটো মাম্মাম, বড় মামা, আমার আব্বু, মা, দিয়া, দীপু, সঞ্জু, সবাই আমরা চলে এসেছি টিয়ার ঘাটে। আমরা এবার নদী পার করব। দেখো সবাই নৌকার মধ্যে বসে পড়েছি। আমার দুটো বাচ্চা তো ভয় একদম কাতুকুতু করছে ওরা। আমি বললাম একটু হাই করে দাও। দেখো কত সুন্দর দুজনে হাই করবে। দেখো এখানে ইকরার পাপা গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। দেখো আমি বললাম একটু তাকাও। তারপর আমরা চলে এসেছি আমিনুলদের বাড়ি, মানে আমার ছোট বোনের হবু শ্বশুর বাড়ি। আমরা একে একে সবাই যাচ্ছি ওদের বাড়ির দিকে। দেখো তত্ত্বগুলোকে হাতে নিয়ে নিয়েছি। তারপর আমরা বসে গেছি টিফিনে। প্রথমে গিয়ে দিয়েছিল ডাব, সেইটার ক্যামেরা করা হয়নি, সবাই ছিল, লজ্জা লাগছিল। তারপর প্লেটে সমস্ত রকম ফল চলে এসছে। তারপর দিয়েছিল সব সন্দেশ, বিভিন্ন ধরনের সন্দেশ, সেগুলোকেও তোমাদের ক্যামেরা একটু দেখিয়ে দিলাম। তারপর আসলো লুচি, চিলি চিকেন, চানার একটা তরকারি, আর কমলা মিষ্টি, খাজুরে করে রসগোল্লা আর গোলাপ জামুন, আর শেষ পাতে ছিল দই। তারপর ওদের গ্রামটা একটু ঘুরে দেখতে গেলাম। দেখো কত সুন্দর পুকুরের উপর রাস্তা, আর চারিদিকে শুধু সবজি আর সবজি, চারিদিকে সবুজ। তারপর আমরা আসলাম পানের জমিতে, এটাকে বলে পানের বরজ। দেখো কত সুন্দর সারি সারি হয়ে পানির গাছগুলো আছে, পানগুলো একদম বড় বড় ঢাল ঢাল পাতা। আমরা খুব সুন্দর করে ঘুরে ঘুরে দেখছিলাম। তারপর আসলাম ফুলকপির জমি, বাঁধাকপির জমি, বিভিন্ন ধরনের সবজি, লিচু বাগান, মানে এরকম দৃশ্য খুব কমই দেখা যায়। মাঠে আলু চাষ হচ্ছে, বিভিন্ন ধরনের সবজির গাছ, এই বড় বড় পুকুরে কি মাছ এই পুকুরটায়, সেই কারণে একটু তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর আসলাম আমরা একটু কলা বাগানে। কত সুন্দর কলাগুলো ইটুকটুকু গাছে কাঁদি ধরে আছে। দেখো প্রত্যেকটা গাছে কলা ধরে আছে। বিভিন্ন ধরনের সবজিগুলো দেখে মন একদম ভরে যাচ্ছিল। মানে আমাদের এদিকে তো এরকম সবজি হয়ই না, খুব কম। আর আমরা দেখে ভাবছি আমরা কোথায় আসলাম। খুব ভালো লাগলো দেখতে, গ্রামটা ঘুরতে। ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করব, সেই কারণে একটু গ্রামটাকে তোমাদেরকেও দেখিয়ে দিলাম। দেখো আবার আসলাম একটা কলা বাগানে। এটাতে দেখো কত বড় বড় কলার কাঁদ, মানে যেদিকে তাকাচ্ছি শুধু সেই দিকে বাগান, চারিদিকে ফলের বাগান, সবজির বাগান। বাগানটা ঘুরে আসার পর, গ্রামটাকে ভালোভাবে একটু ঘুরে নেওয়ার পর আমরা চলে আসলাম দুপুরের খাবার খেতে। প্রথমে ছিল ফ্রাইড রাইস, তারপরে ছিল চানা পনির, তারপরে ছিল চিকেন কষা, মটন কষা, আর এঁচোড় চিংড়ি, বিভিন্ন ধরনের একটা মিক্স সবজি। শেষ পাতে ছিল পাঁপড়, চাটনি, মিষ্টি, রসগোল্লা, দই। তারপর এখানে মা আমিনুলকে আংটি পরিয়ে দিল আশীর্বাদ করার জন্য। আর সবাই একে একে এসে ওকে আশীর্বাদ করলো। তোমাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। দেখো আমারটা ক্যামেরা করা হয়নি, তারপর অনেক দেরি হয়ে যাচ্ছিল, প্রায় অন্ধকার হয়ে আসছিল, সেই কারণে আমরা তাড়াতাড়ি চলে এসেছি। দেখো আমরা সবাই মিলে গাড়ির মধ্যে বসে গেছি আবার আসার জন্য। আবার নদী পার হতে হবে, সেই কারণে আমরা একটু তাড়াতাড়ি করলাম। আমার দুটো মাম্মাম দেখো তোমাদেরকে বাই বলছে। ভালো লাগলে ভিডিওটা অবশ্যই লাইক করবে।